4 নভেম্বর 2025। বগুড়া সদর উপজেলার হারজাদিঘি গ্রামের সকালটা বোধহয় এক অশনি সংকেত দিয়েই শুরু হয়েছিল। গ্রামের কৃষক দবিরুল প্রতিদিনের মতোই জমিতে কাজ করতে যান। সহজ সরল দরিদ্র কৃষকদের তালিকা করলে হয়তো দবিরুলের নামটা সেখানেই থাকবে। সকাল 11টার দিকে তিনি জমিতে পৌঁছান। দবিরুল যখন কাজ করতে যাবেন ঠিক তখনই ধান খেতে কিছু একটা দেখে তিনি থমকে যান। কাছে গিয়ে ভালোভাবে দেখা মাত্রই তিনি চমকে ওঠেন, কারণ সেখানে পড়েছিল একটি মানুষের রক্তাক্ত দেহ। দবিরুল বুঝতে পারেন এই দেহে আর প্রাণীর অস্তিত্ব নেই। গ্রামের লোকজনের সহায়তায় তিনি স্থানীয় থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহের পরিচয় শনাক্ত করে। তার নাম জহিরুল ইসলাম। হাজরাদিঘি গ্রামে তিনি স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। জহিরুলের মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রী শামীমা থানায় ছুটে যান। তিনি পুলিশকে বলেন, গতকাল রাতে তার স্বামীর কাছে অচেনা একটি নাম্বার থেকে ফোন আসে। তার কথা অনুযায়ী জহিরুল এরপরই বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় শামীমার সাথে কথা হয় স্থানীয় সাংবাদিকদের। তিনি বলেন, তার স্বামী সহজ সরল মানুষ ছিলেন, তার সাথে কারো কোনো বিরোধ ছিল না। তিনি তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। সেদিন শামীমার বাবা স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি নিয়ে তদন্ত শুরু করে, কিন্তু পরবর্তীতে মামলার শেষটা এমন দিকে মন নেয় যেটা কেউ কল্পনাও করতে পারেনি। বগুড়ার কাহালা উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন জহিরুল। তার শৈশবটা মোটেও ভালো কাটেনি। ছোটবেলা থেকেই জহিরুল চোখের সামনে দেখেছেন বাবা মায়ের ঝগড়া, মারামারি এবং পারিবারিক বিরোধ। শেষ পর্যন্ত সেই বিরোধ রূপ নেয় বিচ্ছেদে। বাবা মায়ের বিচ্ছেদের পর জহিরুল তার মামার বাড়ি হাজরাদিঘি গ্রামে চলে আসেন। মামার পরিবারেই ধীরে ধীরে বড় হয়ে ওঠেন তিনি। বড় হয়ে আর মামার পরিবারের বোঝা হয়ে থাকতে চাননি জহিরুল। শুরু করেন ভ্যান চালানো। ভ্যানে তিনি বেকারি পণ্য সামগ্রী পরিবহন করতেন। জহিরুল খুবই সহজ সরল এবং ভালো মানুষ ছিলেন। তাই তার মামা তার মেয়ে শামীমাকে জহিরুলের সঙ্গে বিয়ে দেন। তাদের দুজনের সংসার ভালোই চলছিল। জহিরুল ও শামীমার এক ছেলে এবং এক মেয়ে হয়। কিন্তু কথায় আছে, আমরা চোখের সামনে যতটা দেখি আড়ালে তার চেয়ে বেশি কিছু হয়। জহিরুলের সাথে ঠিক এমনটাই হয়েছিল। তার চোখের আড়ালে তার স্ত্রী শামীমা পরকীয়ার সম্পর্ক চালিয়ে যান। শামীমার সাথে তার মামাতো ভাই বিপুলের ছোটবেলা থেকেই একটি সম্পর্ক গড়ে উঠেছিল। বিপুল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী অন্তহার গ্রামে। বড় হওয়ার পরেও তারা নিজেদের মধ্যে সম্পর্ক চালিয়ে যান। কিন্তু এখানেই তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ান জহিরুল ইসলাম। জহিরুলের ব্যবহার এবং কাজের প্রতি আগ্রহ দেখে মুগ্ধ হয়ে শামীমার বাবা তাকে জহিরুলের সঙ্গে বিয়ে দেন। বাবার এমন সিদ্ধান্তে শামীমা নীরবে চোখের জল ফেললেও প্রতিবাদ করার মতো সাহস তার ছিল না। তাছাড়া তার বাবা বিপুলকে খুব একটা পছন্দ করতেন না, কারণ সে ছিল বখাটে টাইপের ছেলে। কাজকর্ম বাদ দিয়ে সারাদিন বাড়িতে বসে থাকতো। তাছাড়া বিপুল আবার ছিলেন জহিরুলের খালাতো ভাই, তাই সে ব্যাপারে জহিরুলকে কিছু বলতে পারেনি। যথাসময়ে জহিরুল ও শামীমার বিয়ে হয়ে যায়। কিন্তু জহিরুলের অগোচরে শামীমা প্রায় বিপুলের সঙ্গে দেখা করতে যেতেন। বিপুলও তাদের বাড়িতে আসতো। তারা পরস্পর আত্মীয় হওয়ায় তাদের মধ্যে কি চলছে তা তাদের পরিবারের কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। জহিরুল ও শামীমার সন্তানরাও ধীরে ধীরে বড় হয়। তাদের ছেলের বয়স ছিল 10, মেয়ের বয়স 6। তারা সুখে শান্তিতেই বসবাস করছিল। কিন্তু তবুও কেন যেন শামীমার সংসারে মন বসছিল না। তিনি বিপুলের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। ওদিকে ততদিনে বিপুলও বিয়ে করেছে। কিন্তু তবুও তারা তাদের সম্পর্ককে পূর্ণতা দিতে এক ভয়ঙ্কর পথে পা বাড়ায়। 3 নভেম্বর 2025। জহিরুল প্রতিদিনের মতোই কাজ শেষে রাতে বাড়ি ফেরে। এরপর তারা পরিবারের সবাই একত্রে রাতের খাবার খান। খাবার শেষে জহিরুল দুধ খেতেন, আর তাকেই শামীমা তার পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে ঠিক করে। তিনি দুধের সঙ্গে প্রায় 15টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন। এরপর তার পরকীয়া প্রেমিক বিপুলকে ফোন করেন। কিছুক্ষণ পর বিপুল তাদের বাড়িতে আসে। এরপর তারা অচেতন অবস্থায় জহিরুলকে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে বিপুল একটি দেয়ালে জহিরুলের মাথা সজোরে আঘাত করে। জহিরুলের মাথায় গুরুতর জখম হওয়ার পরেও তিনি শান্ত হননি। মৃত্যু নিশ্চিত করতে পাশে থাকা ভাঙা ইট দিয়ে জহিরুলের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে জহিরুল মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর তারা জহিরুলের রক্তাক্ত দেহ পাশের একটি ধান খেতে ফেলে আসে। পরদিন সকালে কৃষক দবিরুল জমিতে কাজ করতে গিয়ে তার দেহ আবিষ্কার করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়। এরপর পরিচয় শনাক্ত করে তার স্ত্রী শামীমাকে খবর দেয়। খবর পেয়ে জহিরুলের স্ত্রী শামীমা স্থানীয় থানায় যায়। শামীমা পুলিশকে জানায় গতকাল রাত 11টায় তার স্বামীকে কে বা কারা ফোন করেছে। তাদের ফোন পেয়ে জহিরুল বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু পুলিশ জহিরুলের ফোন চেক করে দেখে তার কাছে রাত 8টায় শেষ ফোন আসে। পুলিশের কাছে বিষয়টা নিয়ে খটকা লাগে। তারা শামীমার কথায় গরমিল লক্ষ্য করে ঘটনার গভীর তদন্তে নামে। তারা স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারে শামীমার মামাতো ভাই বিপুল তাদের বাড়িতে প্রায় যাওয়া আসা করত। তারা খোঁজ নিয়ে জানতে পারে বিপুল গতকাল রাত 11টায় বাড়ি থেকে বের হয়েছিল। এরপর গভীর রাতে বাড়ি ফেরে।
পরদিন 5 তারিখ সকালে সন্দেহভাজন হিসেবে পুলিশ জহিরুলের স্ত্রী শামীমা এবং বিপুলকে গ্রেফতার করে। পরে তাদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সব ঘটনা স্বীকার করে। শামীমা জানায় বিপুলের সাথে তার শৈশবের সম্পর্ক জহিরুল ভেঙে দিয়েছে, তাই তারা বাধ্য হয়ে তাকে হত্যা করে। অবিশ্বাস, পরকীয়া আর মানসিক ক্ষোভ কখনোই ভালো পরিণতি বয়ে আনে না। এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত ধ্বংস করে দিতে পারে অনেকগুলো জীবন, অনেকগুলো সম্পর্ক। শেষমেশ এই ঘটনার শিক্ষা একটাই, বিশ্বাস ভাঙলে সম্পর্ক ভাঙে, কিন্তু বিবেক ভাঙলে মানুষ ধ্বংস হয়ে যায়।